বন্ধুরা আমরা তো খেতে বসেছি, আমার কি জানার অবস্থা দেখো। বাবা তুমি কি খাচ্ছ? চঁচা খাচ্ছ? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও খেয়ে নাও। দাঁত নেই, গালের মধ্যে ঢুকিয়ে দিয়ে বসে আছে। আমার অবস্থা শুধু দেখো, খাওয়া দাওয়া তো যেমন তেমন। খেয়ে নাও বাবা, আমরা বেরোনে যাবো তো। ও মালে ছাড় ওই পিঠাটা দাও। ও তেরি খাওয়া চলছে, একটু খাওয়ানো চলছে দেখো কত ক্যালমা। কি দেবো যদি না দি শুধু ভাত খাও? তাহলে রান্নাগুলো বেকার নষ্ট হবে তো। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। আর বুঝতেই পারছো আজকে আমরা সেজে যাচ্ছি কোথায়, চলো গিয়ে দেখাবো তোমরা কোথায় যাচ্ছি। বাবু বাবু কিছু বলো, হাই কই দাও। হাই। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, আর বেশি খাওয়া দাওয়া করে রেস্ট নিতে পারিনি, কারণ সময় হয়নি। বাবুকে রেডি করতে করতে সময় চলে গেছে। হাঁটতে কষ্ট হবে বলি, ছুটির দিনে ভাবলাম একটু রেস্ট নেবো, রেস্টটা তো হলো না তোমার জন্য। তো আমরা এখন রাস্তায় আছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাই চলো, যাই না কতটা ভিড় হবে। হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা গিয়ে দেখাবো। তো বন্ধুরা আমরা স্টেশনে চলে এসেছি, আর আমি চলে গেছিলাম টিকিট কাটতে। আর টিকিট কেটে আমি ওভারব্রিজ পার করে আমি এপার থেকে ওপার, মানে 1 নম্বর থেকে 2 নম্বরে আসছি। আর সেই টাইমে ট্রেন ঢুকছিল। আর আমি বাবুকে তখন ওপর থেকে ট্রেনটা দেখাচ্ছিলাম। ও তো ট্রেনটা খুব হাঁ করে দেখছে, সেই জন্য আমি ওকে একটু ওয়েট করে দেখাচ্ছিলাম। তো দেখানোর পর আমি ওভারব্রিজ থেকে হেঁটে পার হচ্ছি। পার হওয়ার পর ট্রেনটাও নিচ থেকে চলে গেল, আর আমি উপর থেকে নিচে নেমে এলাম। তারপর ও বললো এত দেরি করলে কেন? আমি বললাম দেরি করিনি, বাবুকে ট্রেনটা দেখাচ্ছিলাম। তারপর আমাদেরও ট্রেন চলে এলো, আমি ট্রেনের মধ্যে উঠে গেলাম। আর ট্রেনের মধ্যে মোটামুটি ভিড় ছিল, খুব একটা না। বাবুর একটু অসুবিধা হচ্ছিল, তাই জন্য বাবুকে বুঝু করে নিয়েছে। আর বাবু দেখি না হ্যাঙ্গারটা ধরছিল, বাবু তো ধরে খুব খুশি। দেখেছো কীরকম আনন্দ করছে ও। তারপর আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। তো বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে গেছি। ট্রেনে খুব একটা ভিড় ছিল না, তবুও ভালোই, মোটামুটি খারাপ বলবো না, কারণ আজকের সানডে বলে তাই একটু ভিড়টা কম ছিল। নাহলে অন্যদিন এটাই এই সময় বিশেষ করে ওটা যেত। আর এই স্টেশনটা হচ্ছে শাসন, ঠিক আছে? এখান থেকে আর বেশিক্ষণ নয়, একটুখানি হাঁটতে হবে। চলো বন্ধুরা হাঁটতে হাঁটতে যাই, আর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। এই দেখো হাতি। তো বন্ধুরা আমরা ভেবেছিলাম খুব একটা ভিড় হবে না, আমরা ভেবেছিলাম খুব একটা এখানে লোকও আসে না, কিন্তু দেখতে পাচ্ছি লোক বেশ ভালোই আসছে। ঠিক আছে, খারাপ না। আমি অনেকদিন আগে এসেছিলাম যদিও, এখন এর মধ্যে আর আসেনি। তো চলো দেখা যাক কতটা কি লোক হয় এর মধ্যে, জানি না এখন এই মুহূর্তে কতটা লোক আসতে পারে। ঠিক আছে, দেখছি এখন সামনে অনেক। তো বন্ধুরা আর বেশিক্ষণ না, ওই তো দেখা যাচ্ছে সামনে ফাইনালি চলে এসেছি। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে কোথায় আসবো, ফাইনালি আমরা চলে এসেছি। সেই জায়গাটা হলো পাখিরালয়, এখানে নাকি অনেক রকমের পাখি আছে। আর আমি আজকে শুধু কিয়ানের জন্য আমি এলাম। শুনেছিলাম 5 টাকা করে নাকি টিকিট, জানি না এখন টিকিটের মূল্য বেড়েছে না যে কমেছে, কমবে তো না, জানি না কত করে নেয়, দেখি। তো চলো বন্ধুরা দেখি। তো বন্ধুরা তোমরা দেখলে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে, আর এখানে খাবার স্টলও আছে, বেশ ভালো ফুচকা সব রকম ব্যবস্থা আছে। আর আমরা তখন আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে গেলাম। যাওয়ার পর আমরা টিকিটও কেটে নিলাম। টিকিটের মূল্য ছিল এখানে 10 টাকা। 10 টাকা দিয়ে টিকিট কাটার পর আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এদিক সেদিক দেখছি, দেখি না পাখিতে ভর্তি। আমি ভেবেছিলাম খুব একটা পাখি থাকবে না, বেশ ভালোই অনেক পাখিই ছিল। তারপরে অ্যাকোরিয়াম ছিল, অ্যাকোরিয়ামের মধ্যে খুব একটা বেশি মাছ ছিল না এখানে। তারপর প্রথমেই আমরা চলে গেলাম ময়ূরের দিকে। তা ময়ূরটা দেখলাম চুপচাপ বসে আছে। তা ময়ূরটা দেখলে আমার বেশ ভালো লাগলো, একদম কাছ থেকে দেখলাম তো, চিড়িয়াখানা এত কাছ থেকে দেখা যায় না। তো এখানে কাছ থেকে আমরা দেখলাম ময়ূরটা, সবাই কাছ থেকে ফটোও তুলছিল, আমরাও তুলছিলাম। এখানে একটা নয় অনেক ময়ূর আছে, অনেক ময়ূর। আর ওই পাশে যে কাঠপুতলিগুলো দেখছো, আমি ভেবেছিলাম সত্যিকারের ওগুলো হরিণ, কিন্তু এগুলো সত্যিকারের হরিণ নয়। আর এই যে মুরগিটা, আমি কোনো দিন অনেক মুরগি দেখেছি, কিন্তু এরকম মুরগি আমি দেখিনি। মুরগিটা দেখেছো কত সুন্দর লাগছে একটা। আর তারপর এখানে ছিল বর্দি পাখি ছিল, অনেক রকমের পাখি ছিল, বর্দি পাখি। আর আমার বাবু তো খালি হাঁ করে তাকিয়ে রয়েছে পাখিগুলোর দিকে, দেখছি আবার ও আবার ওই দিকেই তাকিয়ে রয়েছে। ওর মা ওকে দেখাচ্ছিল পাখিগুলো। মুঝকো দে তু মিট জানে খুদ সে দিল মিল জানে क्यों है ये इतना फासला लम्हे दुआ
भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने क्यों ठगा है। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, जो तू आया दिल को करार आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया ओ यारा। তারপর বন্ধুরা এটা কি বুঝতেই পারলাম না, এটা কি বিড়াল নাকি খোঁটাস কিছুই বুঝতে পারলাম না। এটা বিড়াল তো নয় অ্যাকচুয়ালি, এটা নিশ্চয়ই অন্য কোনো জন্তু হবে। সে যাই হোক, দেখে ভয়ও লাগছিলো খুব, ওই জন্য দূরের দিকে থাকছিলাম, ও সামনে খুব একটা যায়নি। তারপর আমাদের বাবুকে নিয়ে এগিয়ে গেল সামনের দিকে। ওখানে পিকনিক স্পটের অনেক লোকেরা ওখানে খেলা করছিল, ওরা গেম হচ্ছিল কি হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। তো ওখানে দাঁড়িয়ে সেটাও আমরা দেখছিলাম একটু, যে না ভালো লাগছিলো বেশ, ওরা খেলা করছিল। আর এখানে গার্ডেনের ফুলগুলো খুব সুন্দর লাগছিল। তারপর ওদের খেলাটা দেখছিলাম, হাঁড়ি ভাঙাটা দেখছিলাম। দেখো বন্ধুরা তোমরা, কি সুন্দর, ভালোই লাগছিল বেশ। তো ওরা বেশ ভালো এনজয় করছিল, আমরাও দেখছিলাম, অনেক লোকই দেখছিল দাঁড়িয়ে, যারা ওখানে দেখেছিল তারাও দেখছিল। আমরা দেখলাম যে বেশ খেলছিল, কিন্তু খেলাটা বেশ হাঁড়িটা ভাঙতে পারলো না শেষ পর্যন্ত, যা হলো না। তারপর এখানে একটা ঘোড়াও ছিল, ঘোড়াটা খুব সুন্দর দেখতে লাগছিল। আমি ওর গায়ে একটু হাত বুলিয়ে দিলাম, আমার বাবুও ওর গায়ে একটু হাত বুলিয়ে দিল। আর আমাদেরও তো খুব ভয় পাচ্ছিল, তাই বাবুকে সরিয়ে নিচ্ছিল বারবার। বাবু তো হাত দিতে চাইছে, কিন্তু প্রথমে হাত দিতে চাইছিল, কিন্তু পরে আর হাত দিতে চাইছে না, কারণ প্রথম ওর মা ওকে একটু ভয় দেখিয়ে দিয়েছে, সেই জন্য আর হাত দিতে চাইছে না। তারপর বন্ধুরা, আমরা ঘোড়াটা দেখার পর আমরা চলে গেলাম কুকুরের ঘরে। তো কুকুর ওখানে খুব একটা বেশি ছিল না, যে কটা ছিল এখানে ছিল ডোবারম্যান। ডোবারম্যানটা বেশ দেখতে ভালো লাগছিল। ওখানে পুরো খাঁচায় থেকে তো জানি না ঠিক মতো খেতে দেয় কিনা, পুরো চুপচাপ, কেন এইসব কুকুর তো চুপচাপ থাকে না, খুব ডেঞ্জারাস হয়, খুব দেখলে ভয়ানক লাগে, কিন্তু এই চুপচাপ ছিল একদম, কোনো দেখলাম কোনো টেম্পার নেই। তারপর এখানে ছিল কি ল্যাবরেটরি আর নাকি বেশ ল্যাব, ল্যাব যেটা বলা হয়, ল্যাব ছিল। এও তো দেখতে পাচ্ছি পুরো ইয়ে করা, পুরো চুপচাপ একদম, মনে হচ্ছে খাসি করা নাকি কি জানি। তারপর এখানে একটা ছিল সেই ভোডাফোনের যে অ্যাড দেয় না যে কুকুরগুলো, কী নাম জানি না ঠিক এই কুকুরগুলোর, এই কুকুরটাও বেশ ভালো দেখতে লাগছিলো, সে চুপচাপ শুয়ে রয়েছে। আর এই কুকুরটা তো আমাদের পাড়ায় ভর্তি, এটাও ল্যাব, এটাকেও তো ল্যাব বলে, সেটাই জানি। হ্যাঁ যাই হোক, এটাও আমাদের পাড়ায় অনেকেরই রয়েছে, এটাকেও অনেকে দেখেছি। তারপর এটা দেখার পর আমরা বাইরে বেরিয়ে গেলাম। বন্ধুরা বেশ এনজয় করছে এখানে, চলো দেখি আরো অনেক কি কি জায়গা আছে। হয়ে গেছে, আর নেই। না ওদিকটা একটু আছে। जरा जरा बहकता है, महकता है आज तू मेरा तन बदन। मैं प्यासा हूँ, मुझे भर ले अपनी बाहों में, मेरी कसम तुझको सनम दूर कहीं। তো বন্ধুরা, আমরা অনেক পাখি দেখেছি যেগুলো আমরা নামই জানি না। আর ঘোড়া দেখেছি একটা, হেভি মজা লেগেছে। কিছু ওখানে বাচ্চাদের জন্য এখানে খুবই ভালো Entertain করার জায়গা আছে, বাচ্চাদের এন্টারটেইন, বাচ্চারা আসলে এখন ওদিকটা যাইনি, ওদিকটা যাবো, ওদিকটা কি আছে দেখি। পার্ক আছে, দেখলাম যে হ্যাঁ। ওই পার্কটা মানে যা আছে এটার মধ্যে, তাই তো? আর দেখো বন্ধুরা, এখানে কত রকমের ছোট ছোট ইঁদুর, সাদা ইঁদুর আছে, কালো ইঁদুর আছে, আর অনেক রকমের ইঁদুর আছে। এখানে গিনিপিগের ছোট বাচ্চাও আছে। তারপর এখানে পাশে একটা রয়েছে, কি এটা কি কি নাম জানি না, নামটা নেম প্লেট এখানে দেওয়া নেই। এটাও দেখো কত সুন্দর লাগছে, এ পুরো ঝোড়ার মতন খালি বসে আছে। অ্যালগেটরিয়ার ফিশ, এখানে সেই কি বলছে হেলিকপ্টার মাছ, কেউ বলছে কি মাছ, ফাইটার মাছ। এ দেখো জলের তলা চুপচাপ শুয়ে রয়েছে, এ নড়ে না চড়ে না। আমি ভাবলাম একটা, কিন্তু একটা না, অনেকগুলোই আছে, আর আমার দেখা যাচ্ছে না ঠিক করে। আমি পরে আবার দেখেছিলাম, এদিক ওদিক রয়েছে, অনেকগুলোই আছে, প্রায় 3-4টের বেশি। আর এখানে দেখো কচ্ছপ,
এখানে কচ্ছপগুলো এমনভাবে রয়েছে না, পুরো বোঝা যাবে না যে কচ্ছপ আছে, কিন্তু 3টে থেকে 4টে আছে, চুপচাপ বসে আছে, একদম নড়ে না চড়ে না, একই জায়গায় বসে আছে। ये दूरी कहती है पास मेरे आ जा रे इबादत कर रहा है धड़कने मेरी सुन तुझको मैं कर लूं हासिल लगी है। তো বন্ধুরা পেছনে দেখো উট পাখি, আর এই উট পাখিগুলো এমনভাবে মুখগুলো নাড়ছে মনে হচ্ছে না এই ঠোকর মারলো, কিন্তু সেরকম কিছুই না। ওরা হচ্ছে ওখানে মশা দিল, মশাগুলো ধরে ধরে খাচ্ছে। আর আমাদের বাবুও ক্লান্ত হয়ে পড়েছে, আর বাবুর মাও ক্লান্ত হয়ে পড়েছে। তো বন্ধুরা আমরা প্রচুর পাখি দেখে নিয়েছি, আর আমাদের মানে দেখা কমপ্লিট। আমি কথা বলছি, আমাকেও বলতে হবে, ঠিক আছে? না না না, ও হাই করছে। আচ্ছা হাই। আর আমাদের সব কিছু দেখা কমপ্লিট, এবার আমরা যাবো বাড়ির দিকে। আর বাড়ি যাওয়ার আগে ওকে একটুখানি পার্ক দিকে ঘোরাবো। হ্যাঁ, দোলা চড়াবে ওকে। হ্যাঁ ঠিক আছে, সানডেটা আজকে যেন স্পেশাল হয়ে গেল, হেভি লাগলো। আর এখানে ফুলগুলো দেখো, ফুলগুলো কি সুন্দর লাগছে। ফুলগুলো আমাদের এখানে ঘোরা কমপ্লিট, বাড়ি যাবো। এবার আমরা যাবো বাড়ির দিকে, তো বাইরেতে একটু কিছু হয়তো খাওয়া দাওয়া করবো, তারপর হয়তো হ্যাঁ না খাওয়াতেও পারি। খুশি মারবে একদম। তো চলো একদম বাইরে গিয়ে কথা বলছি। আমাদের ঘোরা কমপ্লিট, তাই আমরা বাইরে বেরিয়ে এলাম, আর বেরিয়ে সোজাসুজি চলে গেলাম ফুচকা দোকানের দিকে। আর ফুচকা দোকানের দিকে চলে যাওয়ার পর ও তো ফুচকার অর্ডার দিয়ে দিল। বাইরে বেরোলেই ও কিছু খাক আর না খাক মোটামুটি ফুচকাটা ওর লাগবেই। তা ও বলে দিল যে, আমি বললাম পাপড়ি চাট খাবে না ফুচকা খাবো, বললো ফুচকাই খাবো। তাও ঝাল ঝাল করে ফুচকা বানালো, মাঝখানে ও ফুচকা খেয়ে নিল, আমাকেও বলেছিল খেতে। আমি বলি না আমি খাবো না, তুমি নাও, তোমার হাত থেকে হয়তো একটা কি দুটো খাবো। তা আমি ওর থেকে একটা ফুচকা এটা আমার গালে দিলাম, আমি একটুখানি খেলাম। খাওয়ার পর বাবুকে নিয়ে আমি বললাম কিছু খাবার কিনে দিই। বন্ধুরা আমাদের ঘোরা কমপ্লিট, আমরা এবার যাচ্ছি বাড়ি। খাবারই ছিল না, তাই কোনো খাবার কিনতে পারিনি। ও একাই কত কথা বলতে চাইছে, কিন্তু কথা বলতে পারছি না বেচারা। আরে কি বলবে, বলো 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 বলো। তো এখানে চিড়িয়াখানা বললে নয় অ্যাকচুয়ালি, কিন্তু অনেক রকমের পাখি অনেক আছে। রকমের পাখি আছে, অনেক একটা রকমের ঘোড়া পাখি। আছে। আর মেন কথা হলো এখানে মানে কি বলবো, চিড়িয়াখানাতে অনেক যে বেশ পাখি ভালো লাগবে, জায়গাটা ভালো লাগবে। এটা এখানে একটা পিকনিক স্পটও আছে, এখানে স্পটও ভাড়া দেওয়া হয়, ভাড়া দেওয়া হয়। তোমরা চাইলে এখানে আসতেও পারো। ভালো লাগবে, বেশ ছোট, মানে অল্প সময়ের জন্য বেশ মানে একটু মাইন্ড ফ্রি করার জন্য ভালোই জায়গা। তো এই আজকে অনেক কিছু দেখালাম তোমাদেরকে, আমরাও দেখি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর কমেন্টে বলো। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না তোমরা। আর দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ভিডিওটা এতটুকু। তো বন্ধুরা টাটা, বাই বাই।